নতুন মা হলে কতই না চিন্তা থাকে বাচ্চাকে নিয়ে, তাই না? বাচ্চা ঠিকমতো ফিড করতে পারছে কি না। হ্যাঁ, তাই আজকে মায়েদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, কালিজিরার লাড্ডু। খেয়েছেন কখনো কালিজিরার লাড্ডু? আমি হাফ কাপ মতো বাদাম আর হাফ কাপ মতো কালিজিরা সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে খুব সুন্দর করে ফ্রাই প্যানে একটু ঘি, একটা এলাচ আর সামান্য একটু লবণ আর 1 চামচ মতো সুজি দিয়ে নিয়েছি। এটা সুন্দর মতো একটু নাড়াচাড়া করতে হবে। সুজিটা কেন দিয়েছি একটু পরেই তা বলছি আমি। এটা যখন মেল্ট হয়ে যাবে, সুজিটা হালকা একটু ভাজা ভাজা করে দেখবেন খুব সুন্দর একটা বুদবুদ উঠে এসছে। ঠিক তার কিছুক্ষণ পরেই আপনি সুন্দর মতো কালিজিরা যেই ব্লেন্ড করে রাখছিলেন সেগুলো ঢেলে দিবেন সবগুলা। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করবেন। এভাবে জালটা কিন্তু অনেক কমেই থাকবে, ঠিক আছে? এভাবে নাড়াচাড়া করতে করতে যারা চিনি পছন্দ করেন তারা চিনি অ্যাড করবেন, যারা চিনি পছন্দ করেন না তারা ওটা স্কিপ করবেন, ঠিক আছে? এভাবে নাড়ানাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর আস্তে আস্তে কিন্তু এটা হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন আঠালোটা যখন চিনিটা মেল্ট হয়ে যাবে। এখন বলি সুজিটা কেন দিয়েছিলাম। যেহেতু শুরুতেই বলেছি এটা লাড্ডু, তো সুজিটা না দিলে কিন্তু এটা একটু দলা পাকবে না, ঠিক আছে? দেখেন এই যে যখন আমার চামচের সাথে লেগে যাচ্ছে তখন মনে করবেন এটা হয়ে গেছে। এই দেখেন হয়ে গেছে খুব সুন্দর মতো। আর যেহেতু কালিজিরার তেল হয় তো এখান থেকে কিন্তু একটু তেল বের হবে, তাই আপনারা চেষ্টা করবেন ঘিটা একটু পরিমাণে কম দিতে, যারা ঘি পছন্দ করেন না, ঠিক আছে? দেন দেখেন সুন্দর মতো হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে চলে এসেছি। এবার কিছুটা ঠান্ডা হলে আমি সুন্দর মতো লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে খেতে পারেন যারা কালিজিরা শুধু খেতে পারেন না। তো এভাবে রেখে দিলে কিন্তু আপনি ফ্রিজে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। দেখেন হয়ে গেল আমার লাড্ডু। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, বিশেষ করে নতুন মায়েরা।